স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার সলিউশন। আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 11 আমরা আজকে শিখব। কি লেখা আছে? আমার কাছে 50 টাকা আছে। 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকার পেন কিনলাম? ছিল আমার কাছে 50 টাকা। আমি সেই 50 টাকার 12% খরচ করেছি। তাহলে আমাকে প্রথমে লিখি এখানে 50 টাকার 12%। এটা বোঝার জন্য আমি একটু এখানে যদি লিখি টাকারটা কিভাবে লিখতে হয়। টাকার মানে হচ্ছে টাকা যোগ এর, তাই তো? তাহলে এর মানে কি হচ্ছে? গুণ। তার মানে টাকা এর, এর মানে কি গুণ, অর্থাৎ তাহলে আমি লিখি 50, এটা টাকা হলো, আর এই এর গুণ 12। আর আমরা সবাই জানি এই পার্সেন্টেজের মানে হচ্ছে 100। তাহলে নিচে দিয়ে দিলাম পার্সেন্টের জন্য 100। তাহলে কি করে কেন গুণ লিখলাম? 50 টাকার 12% বার করেছে, যার 12% বার করবো তাকে আমরা গুণ করব। তো বোঝার সুবিধার্থে আমরা টাকার কথাটা ভেঙে দিলাম, টাকা যুক্ত এর, এর মানে কি আমরা জানি গুণ, তাই এখানে গুণ করলাম, এটা বোঝার জন্য, জাস্ট যেন মনে থাকে পরীক্ষার হলে। আর এই পার্সেন্টেজের জন্য এখানে আমরা 100 লিখলাম। পার্সেন্টেজ মানে 100, বা বাংলায় আমরা বলি শতকরা। ঠিক আছে, তাহলে এবার আমরা কাটাকুটি করি। এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম। 5 একে 5, 5 দুগুণে 10, 2 একে 2, 6 দুগুণে 12। তাহলে কত দাঁড়াচ্ছে? 6 টাকা। তাহলে উত্তর আমার কি দাঁড়াচ্ছে? আমি কত টাকার পেন কিনলাম হিসাব করি, তাহলে আমি 6 টাকার পেন কিনলাম, এটা আমরা উত্তর পেয়ে গেলাম। ঠিক আছে, এরপর আমরা দেখব 2 নম্বর প্রশ্ন। বিদেশ থেকে একটি মেশিন আনতে 120% কর দিতে হয়। যদি মেশিনটার দাম বিদেশে 3 লাখ টাকা হয়, তো কর দেওয়ার পর এখানে দাম কত হবে? আমরা কয়েকটা জিনিস খেয়াল করব। কি? বিদেশে কেনা হয়েছে, আর এখানে দাম কত হবে। তাহলে বিদেশ থেকে আনতে কত টাকা কর দিতে হয়েছে? 120% কর দিতে হয়েছে। কার, কত টাকার 120% কর দিতে হয়েছে? এই যে কিনেছে 3 লক্ষ টাকা, তার 120% কর দিতে হয়েছে। তো সেটা লিখি আমরা 3 লক্ষ টাকা। লিখলাম 3 লক্ষ টাকা। এই টাকার 120% কর দিতে হয়েছে, তাই তো? 120% কর। দেখো যে প্রথম অঙ্কটার মতো ইয়ে চলে এসছে। তাহলে 3 লক্ষ টাকা, তার মানে কি? এই দেখো 3 লক্ষ টাকার মানে হলো, টাকা মানে টাকার জায়গায় কি আসবে? গুণ চিহ্ন আসবে, 120, আর এই পার্সেন্টেজের জন্য নিচে 100। শূন্য শূন্য কেটে দাও, তাহলে কত দাঁড়াচ্ছে? আগে আমরা শূন্যগুলো কাউন্ট করে নেবো। 1, 2, 3, 4, 4টে শূন্য বসিয়ে দাও। বসিয়ে দেওয়া হয়ে গেল। 3 আর 12 আছে, 3 12 কত? 36। তাহলে কত দাঁড়াচ্ছে? দেখো 3,60,000 টাকা। তার মানে 3 লাখ টাকায় কিনেছে, 3,60,000 টাকা ট্যাক্স দিতে হয়েছে বিদেশ থেকে এখানে আনতে। আর তাহলে এই যে কর যেটা দেওয়া হলো, এই টাকাটা যেটা কর দেওয়া হলো, কর দেওয়ার পরে এখানে দাম কত হবে? তার মানে লিখি কর দেওয়ার পরে দাম হবে কি? প্রথমে দাম ছিল 3 লাখ টাকা,
ট্যাক্স কত দিতে হয়েছে বিদেশ থেকে আনার জন্য? 3,60,000 টাকা। 3,60,000 টাকা। এটাকে আমরা যোগ করতে হবে। তাহলে 3,00,000 টাকা আর 3,60,000 টাকা যোগ করলে কত হয়? 6,60,000 টাকা। 6,60,000 টাকা। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 6,60,000 টাকা। তাহলে বুঝতে পেরেছ কিভাবে অঙ্কটা বার করলাম? 120% কর দিতে হয়েছে। কার 120%? এই যে বিদেশ থেকে যে মেশিনটা কিনেছে 3,00,000 টাকা, তাই 3,00,000 টাকা 120% কর। টাকার মানে আমরা জানি পার্সেন্টেজ বার করতে গেলে গুণ করতে হবে। তাহলে আগের অঙ্কটায় দেখিয়ে দিয়েছি টাকা কতটা ভেঙে দিয়ে, একটা ট্রিক্স এটা। তো গুণ করলাম, 120 বসালাম, এই পার্সেন্টের জন্য 100 হলো। তাহলে কি দাঁড়াচ্ছে? ট্যাক্স দিতে হয়েছে 3,60,000 টাকা। আর কর দেওয়ার পরে, অর্থাৎ এই 3,60,000 টাকা দেওয়ার পরে দাম কত হলো? তাহলে আগে ছিল 3,00,000 টাকা দাম, ট্যাক্স দিয়েছে 3,60,000 টাকা, টোটাল হলো 6,60,000 টাকা। এই হলো দ্বিতীয় প্রশ্নের উত্তর। এবার আসি 3 নম্বর প্রশ্ন। এখানে কিছু মান দিয়ে দিয়েছে, তার আমরা পার্সেন্টেজ বার করব। সেই প্রথম কোশ্চেন দ্বিতীয় কোশ্চেন সেই একই জিনিস। 80 টাকার 15%। কি করব? টাকার মানে কি? যদি আমরা ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেখি, টাকা যোগ এর, আবার লিখে দিচ্ছি যদি ভুলে না যাও, টাকা যোগ এর, এর মানে তো টাকার হচ্ছে, তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে গুণ, আমরা সরলের ক্ষেত্রে জানি, তাই তো? তো এইটাকে আমরা এটা জাস্ট মনে রাখার জন্য এই জিনিসটা আমরা করে রাখছি। তাহলে কি হলো? 80 টাকার, তাহলে 80 টাকা হলো এর 15%, তাহলে 15 লিখলাম। আর এই পার্সেন্টেজ মানে কত? 100। এবার কাটাকুটি করে দাও, শূন্য কাটো, শূন্য কাটো। এইবার 2 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 5 দিয়ে কেটে দাও, 5 একে 5, 3 5 15। তাহলে কত দাঁড়াচ্ছে? 3 আর 4 12 টাকা। এই হলো উত্তর। তাহলে 80 টাকার 15% মানে কত টাকা? 12 টাকা। এই হলো 1 নম্বর প্রশ্নের উত্তর। এবার আসি 3 দাগের 2 215 টাকার 12%। সেই একইভাবে করব, 215 লিখব, টাকার মানে এর গুণ, 12 পার্সেন্টেজের জন্য নিচে 100 দিলাম। এইবারে চলো কাটাকুটি করি। 5 দিয়ে কাটবো আমরা, যেটার শেষে 5 আছে, এখানে শেষে 0 আছে, তার মানে দুটো জিনিসই আমাদের 5 দিয়ে যাবে। 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 4 5 20, হাতে থাকছে 1 5 15, 3 5 15। যেটা বুঝতে পারবে না তারা এখানে ভাগ করে দেখে নেবে। 215কে লিখবে, 5 দিয়ে ভাগ করবে, 4 5 20, 1 থাকলো, 5 নামলো 15, 3 5 15। ঠিক এইভাবে তোমরা মুখে মুখে না কাটাকুটি করতে পারলেও তোমরা কিন্তু এটা লিখবে। মুখে কাটাকুটি না করতে পারলে এইভাবে ভাগ করে তোমরা দেখে নেবে। তাহলে এটাও 5 দিয়ে কাটবো, 5 20 100। এটা বিজোড় সংখ্যা চলে এসছে। তাহলে আমরা ওপর নিচে করে দেখি। 2 দিয়ে কাটবো, 10 দুগুণে 20, 6 দুগুণে 12। 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 5 দুগুণে 10 হয়ে গেল। আর কাটাকুটি যাবে না, তাহলে ওপর ওপর গুণ করব, নিচে নিচে গুণ করে নেবো। ওপরে গুণ করলে কত হচ্ছে? 3 3 9, 3 4 12। মুখে মুখে না গুণ করতে পারলেও 43 লিখবে, 3 লিখবে। চলো 3 3 9, 3 4 12, কত হলো? 129। নিচে কত? 5, 5 বসিয়ে দাও। ওপরে যেহেতু বড়, তাহলে কি করব? 129 লিখবো, ভাগ করব। 5 দুগুণে 10, 2 নামলো 29, 5 5 25, 9 থেকে 5 বাদ দিলে 4 হয়, ছোট হয়ে যাচ্ছে, একটা দশমিক নাও, একটা শূন্য বসিয়ে দাও। তাহলে 5 8 40। তাহলে 215 টাকা 12% কত টাকা হচ্ছে? 25.8 টাকা। এটাই হচ্ছে উত্তর। এবার আসি 3 নম্বর।
37.8 মিটারের 110%। লিখি 37.8 মিটারের এর মানে গুণ 110, পার্সেন্টেজের নিচে মানে পার্সেন্টেজ মানে 100 হয়ে গেল। এবার যেহেতু দশমিক আছে, দশমিকটা আমরা তুলে দেবো। দশমিকের জন্য নেব 1, আর দশমিকের পরে কটা সংখ্যা আছে? একটা, তাহলে একটা শূন্য নেব। পরিবার দশমিকটা উঠিয়ে দিলাম। এখানে আমরা একটুখানি শুধু কাটাকুটি করে নিই। এই শূন্য কাটলাম, এই শূন্য কাটলাম, হয়ে গেল। আমরা আর কাটাকুটিতে এগোবো না, তাহলে আমাদের পরবর্তী ক্ষেত্রে দশমিকে ভাগ করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। কিরকম দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি করব, নিচে নিচে গুণ করে নিচ্ছি। 10 কি হচ্ছে 100, আর ওপরে 378কে 11 দিয়ে গুণ করতে হবে। আমরা কোনো অঙ্ক পরীক্ষার সময় চেষ্টা করব মুখে মুখে না করতে, একটু রাফে হাতে স্পিড বাড়িয়ে করে নেব, তাহলে কিন্তু পরীক্ষার হলে ভুল করার সম্ভাবনা একদম 0% থাকবে। তাই লিখি 378, 11 দিয়ে গুণ করতে হবে, একদম সোজা পদ্ধতি। 8 একে 8, 7 একে 7, 3 একে 3, আবার 8 7 3। চলো 8 8 আর 7 15, 5 হাতে 1, 1 আর সাথে 8, 8 আর 3 11, 1 হাতে 1, 1 আর 3 4, 4158, 4158 হয়ে গেল। এইবারে নিচে যখন শূন্য থাকে তখন ভাগ করার ক্ষেত্রে একদম ইজি ওয়ে হচ্ছে, কটা শূন্য আছে? দুটো শূন্য। তাহলে উপরের সংখ্যাটা আগে বসিয়ে দাও, 4158। তাহলে দুটো শূন্য মানে দুটো সংখ্যার পাশে একটা দশমিক বসিয়ে দাও। কি বললাম? 100 যেহেতু দুটো শূন্য আছে, তাই দুটো সংখ্যার পরেই দশমিক বসিয়ে দাও। এইটা হয়ে যাচ্ছে আমার তো। ক্লিয়ার? আজকের দিনের জন্য শেষ অঙ্ক 480 গ্রামের 200%। 4 নম্বরের প্রশ্ন। 480 গ্রামের 200%। লিখি 480 গ্রাম এর মানে গুণ 200, আর পার্সেন্টেজ মানে কত? ঠিক 100। চলো এই একটা শূন্য কাটো, একটা শূন্য কাটো, এই একটা শূন্য কাটো, একটা শূন্য কেটে দাও। তাহলে কত হলো? 2 শূন্য 0। আগে দরকার পড়লে শূন্যটা আগে বসিয়ে দাও। 48 আর 2 গুণ করো। 8 দুগুণে 16, 6 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, 960 গ্রাম। এই হচ্ছে উত্তর। তাহলে আজকের দিনের জন্য এই পর্যন্তই থাক। এটা পার্ট 1। 4 নম্বরের অঙ্কগুলো আগামীকাল আমি আবার আপলোড করব। এই অঙ্কগুলো যদি কারো ভালো লেগে থাকে এবং পরবর্তীকালে আরও মজার মজার ওয়েতে অঙ্ক শিখতে যদি আগ্রহী হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব পুরোপুরি নোটিফিকেশনটা যাতে আপনাদের কাছে এসে পৌঁছায়। ধন্যবাদ।